হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো মিরাই এবং দ্য কনজুরিং লাস্ট রাইট মুভিটা নিয়ে। তো এই মিরাই মুভিটা নিয়ে কথা বলি। এখানে মিরাই হচ্ছে ঈশ্বর প্রদত্ত একটা মুভি এবং দ্য কনজুরিং হচ্ছে ইভিল বা ভূতের একটা হরর মুভি। তো মিরাই মুভিটা কীরকম সেটা নিয়ে কথা বলি। তো মিরাই মুভি যে স্টোরিটা, সেখানে হচ্ছে অশোককে দেখানো হয়, সম্রাট অশোককে, যার মধ্যে খুব পাওয়ার ছিল, যে যুদ্ধে জয়লাভের পর যুদ্ধ করাই ছেড়ে দিয়েছিল এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে গেছিলো। তো তিনি তার সব পাওয়ার 9টা গ্রন্থের মধ্যে রাখেন। সব থেকে বেশি যোগ্য যারা মানুষ ছিল সেই 9 জনের হাতে সেটা দিয়ে দেয়। গোটা পৃথিবী জুড়ে এই 9টা গ্রন্থ থাকে এবং তাদের যুগের পর যুগ ছেলের ছেলে তার ছেলে এই গ্রন্থগুলো রক্ষা করতে থাকে। 9 নম্বর গ্রন্থ হচ্ছে অমরত্ব গ্রন্থ, যেটা যিনি রক্ষা করছিলেন এই গ্রন্থটা, তার ছেলে আমাদের হিরো। তো এই যে সে যিনি 9 নম্বর গ্রন্থটা রক্ষা করছেন, তিনি দেখতে পারতেন, ভবিষ্যৎ দেখতে পারতেন। তিনি ভবিষ্যৎ দেখেন যে সমস্ত গ্রন্থ, একজন রাক্ষস সমস্ত গ্রন্থ সে নিজের কবজায় করে নিচ্ছে, কিন্তু 9 নম্বর গ্রন্থ সে কখনোই কবজায় করতে পারবে না। তার কারণ তার ছেলে আসবে, তার ছেলে রক্ষা করবে। তো ফাইনালি তার ছেলেকে সে ত্যাগ করে সেই জন্যই, যাতে সে এই 9 নম্বর গ্রন্থটা রক্ষা করতে পারে। তো সেই ছেলে সমস্ত সময় ধূমকেতু যেরকম দেখায় বা তারা যেরকম দেখায় সেরকমভাবে সে চলতে থাকে এবং সে 24 বছর বয়সে সে তার লক্ষ্য খুঁজে পায় যে সে কী করবে। ফাইনালি সে 9 নম্বর গ্রন্থ কীভাবে বাঁচায় সেটাই আমরা দেখব এই মুভিতে। তো প্রথমেই বলি, মুভির যে ভিএফএক্স আছে খুবই ভালো, দেখে আপনার খুব খারাপ লাগবে না। খুব নিখুঁতভাবে না লেগে, হ্যাঁ লুফোস তো আছে, খুব নিখুঁতভাবে না দেখলে ভিএফএক্স খুব একটা উইক লাগবে না। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ অবশ্যই বেশ ভালো লেগেছে। স্টোরির কন্টেন্টের মধ্যে দম আছে, বেশ ভালো লেগেছে। আপনার কোথাও মুভিটা আপনাকে বোর করবে না, আপনার ফুল এন্টারটেন করে মুভিটা, এবং অনেক কিছু আপনাকে শিখিয়েও যাবে মুভিটা। তো ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই আমি এই মুভিকে দিলাম 3 আউট অফ 5 স্টার, মাস্ট ওয়াচ মুভি, ভালো লাগবে আপনার। তো এবার বলি, যদি আপনার হরর মুভি ভালো লেগে থাকে, দ্য কনজুরিং দ্য লাস্ট রাইট। যদি আপনি প্রচুর হরর মুভি দেখে থাকেন বা কনজুরিংয়ের সব পার্টগুলো দেখে থাকেন, এখানে একটু নিরাশ হবেন। এই মুভি থেকে বেশি এক্সপেকটেশন রাখবেন না, সেরকম হরর যেরকম আমরা কনজুরিং থেকে এক্সপেক্ট করি সেরকম কিছু দেখায় না। হ্যাঁ, ট্রু বেস স্টোরি এটা, কনজুরিং আমরা জানি ট্রু বেস স্টোরি। সেখানে একটা ঘরের মধ্যে, একটা আয়নার মধ্যে এখানে হরর বা ঘোস্ট থাকবে বা ভূত থাকবে। সেই ভূতটা কীভাবে একটা এই বাড়ির ওপর প্রভাব বিস্তার করবে, বাড়ির লোকেদের ডিস্টার্ব করবে। ফাইনালি যারা ভূত তাড়াতো, কনজুরিংয়ে যারাকে দেখে এসছে ভূত তাড়াতে, তারাই আসবে এখানে। তাদের ওপর কীভাবে হাবি হবে ভূতেরা, সেটাই দেখবো। যদিও সেটা খুব লাস্ট পার্টে কিছুটা অংশই দেখানো হয়। অ্যাকচুয়ালি মুভিটার খারাপ একদমই না, ভালো মুভি, কিন্তু বা একটু বোর করে মুভিটা। আমরা যেরকম কনজুরিং থেকে এক্সপেকটেশন রাখি যে পুরো সময়টাই ধরে আমরা এখানে ঘোস্ট থেকে বা টানটার উত্তেজনামূলক একটা মুহূর্ত দেখবো, সেই জিনিসটা মিসিং ছিল এই মুভির মধ্যে। কনজুরিং পার্টে আমরা যেরকম দেখি টান উত্তেজনামূলক একটা মুমেন্ট বা সবসময় এই ঘোস্টের অ্যারাউন্ডই চলছে, কিন্তু সেটাই কনজুরিং লাস্ট রাইটে নেই। এখানে যে ঘোস্ট অ্যাকচুয়ালি যিনি ভূত তাড়ান, তার মেয়ে আসবে, সেই মেয়ের ওপর একটা ভূতের ছায়া থাকবে, সেই জন্য সে এইসব কাজ করে ছেড়ে দেবে। তার মেয়ে যখন বড় হওয়ার পর তার মধ্যে আবার ভূতের একটা এফেক্ট তার মা দেখতে পাবে। তো ফাইনালি সেই জায়গা থেকে আপনাকে এই স্টোরিটা অনেকটা স্টোরি টেলিংয়ের মতো হয়ে যাচ্ছে। আপনাকে হরর ফিলিংস এই মুভিটা থেকে আপনি সেই এক্সপেকটেশন পর্যন্ত পাবেন না। হ্যাঁ, যদি আপনি হরর যে কোনো মুভি দেখলেই আপনার গা শিউরে ওঠে, তাহলে এটা আপনাকে একটু আধটু ভয় পাওয়াতে পারে, কিন্তু সেই চরম ফিলিংস এই মুভি থেকে আপনি পাবেন না, বা এই মুভিতে এক্সপেকটেশন করাটা বেকার। কিন্তু হ্যাঁ, লাস্টের দিকে এই মুভিটা আপনাকে লাস্ট আধ ঘন্টা আপনাকে ফুল এন্টারটেন, যদি আপনি হরর মুভি থেকে এন্টারটেন হন বা হরর মুভি থেকে সেই ভয়টাকে আপনি এন্টারটেন করতে পারেন বা ভয়টাকে নিয়ে আপনি এনজয় করতে পারেন, তাহলে আপনাকে এই লাস্ট 30 মিনিটস বেশ মজা দেবে মুভিটা। হরর মুভি যদি আপনার ফেভারিট হয়, এই মুভিটা আপনার ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। তো দেখুন, খারাপ লাগবে না, একদম খারাপ না, কিন্তু স্টোরি টেলিংটা অনেকটা বেশি হরর জিনিস দেখানোর থেকে। তো মুভিটা দেখুন, ভালো লাগবে। এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।